নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের মহা শিবরাত্রি উপলক্ষে বেলের শরবত বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি মহাশিবরাত্রি উপলক্ষে বেলের শরবত বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি একটা বেল নিয়েছি, এখানে দুধ নিয়েছি 2 গ্লাস। দুধটা আমি জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। চিনি নিয়েছি 3 টেবিল চামচ। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। বেলের মধ্যে কিন্তু মিষ্টি রয়েছে। এখন আমি বেলটা ফাটিয়ে শাঁসটা বের করে নেব। দেখুন, বেল আমি ফাটিয়ে নিয়েছি, একটা চামচের সাহায্যে আমি বেলের শাঁসটা বের করে নিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা গলার জন্য। দেখুন, আমি বেলের শাঁসটা বের করে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে ভালো করে চটকে শাঁসটা নরম করে নেব। দেখুন, আমি চামচ দিয়ে বেলটা ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। আমি একটা পাত্র নিয়েছি, তার উপরে আমি একটা আটা চালু দিয়েছি। এখন আমি বেলটা সেঁকে নেব। বেলের যে হাঁস বা দানাস সেগুলো উপরে থেকে যাবে আর রসটা নিচে পড়ে যাবে। এইভাবে আমি চামচ দিয়ে বেলটাকে সেঁকে নেব। দেখুন, আমার বেলের শাঁস থেকে দানা আর আঁশগুলো সব বের করে নিয়েছি। এখন এর শাঁসটা আলাদা করে নিয়েছি। এখন এই শাঁসের মধ্যে অল্প অল্প করে দুধ আমি দিয়ে দিচ্ছি আর নাড়ি মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার বেলের শরবত তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন, আমি উপরে বরফ দিয়ে গার্নিশ করে নিচ্ছি। দেখুন, আমার বেলের শরবত তৈরি হয়ে গেল। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, খুব ভালো।